এবার বলো। ভারত আমার শ্রদ্ধাঞ্জলি প্রথমে বলতে হয় শ্রদ্ধাঞ্জলি পাঠ বলো। আচ্ছা বলো, তুমি যেটা জানো সেটাই বলো। বলো ভারত আমার ভারত আমার আমার ভারত আমার জন্মভূমি জন্মভূমি জন্ম জন্মভূমি জন্মভূমি। জন্মভূমি। আচ্ছা তারপরে ভালোবাসি আমার ভারতবাসী ভালোবাসি আমার আপনজন। আপনজন। তারপরে দেশকে ভালোবাসা আর মঙ্গল না না, দেশকে ভালোবাসা দেশকে ভালোবাসা মঙ্গল আমার জন্ম সার্থকতা সার্থক। এই সাধনা যোগ্য হওয়া আমার সংকল্প আমার জীবনে না আস্তে আস্তে বলো। এই সাধনার যোগ্য হওয়া আমার সংকল্প। আচ্ছা তারপরে আমার জীবন আমার প্রতিদিনের আচরণের সৌজন্যে অভাব না ঘটুক। আচ্ছা তারপরে পিতামাতা কিতা নয় বলো পিতামাতা শিক্ষক শিক্ষিতা গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধা আন্তরিক গুড। তারপরে দেশের গৌরব ও মঙ্গল কর্মে আমার জীবনের সার্থকতা। ভেরি গুড। আর আর কি জানো? জনগণময়ের নায়ক। না না ওটা নয়, সেই সবচেয়ে সাহসের কাজ হলো এইটা সত্যি বেদ অল্পটি কি তার চিহ্ন। বলো সবচেয়ে সাহসের কাজ হলো নিজের দোষ স্বীকার করা। ভেরি গুড। তারপরে আমাদের সবচেয়ে বড় সাহায্য শ্রদ্ধা। ভেরি গুড। আর কি জানো? জনগণ না জনগণ ছাড়া আর কি জানো? শ্রদ্ধাঞ্জলি পাঠ। আর কিছু জানো? এইটা জানো, যদি ঘরে আলো না জ্বলে ওটা জানো? বলো। যদি ঘরে যদি আলো না জ্বলে হ্যাঁ তারপর সে হচ্ছে দারিদ্র্যের চিহ্ন। আচ্ছা তারপরে তাই হৃদয়ের মধ্যে আলো জ্বলিতে হয়। বাহ। তারপরে সে হচ্ছে জ্ঞানের আলো। ভেরি গুড। গুড গার্ল। তুমি গুড গার্ল। আমি ঘরের মধ্যে লিখি, তুমি আমি স্কুলে বলি। স্কুলে বলো? বাহ ভেরি গুড।